সম্মানিত দর্শক, আজকে দেখাবো খুব সুন্দর একটি ডিজাইন করে। আর এই ডিজাইনগুলো কামিজের নিচের অংশ অথবা কামিজের গলায় অথবা বিভিন্ন জামার হাতায় এবং কি প্যান্ট কাট সালোয়ারের নিচে এই ডিজাইনগুলো করতে পারবেন। খুবই অল্প কাপড় দিয়ে এই ডিজাইনগুলো করা যায়। তো পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো দেখুন, সর্বপ্রথম এখানে দুই কালারের কাপড় নিয়ে নিতে হবে একই মাপের। এটার পাশে আছে আমাদের 2.5 ইঞ্চি পরিমাণ এবং এটার পাশে 2.5 ইঞ্চি পরিমাণ। এরপর এই কাপড়টা এটার উপরে রেখে আমরা দুই সাইডে দুইটা সেলাই দিয়ে নিব। আমাদের দুই পাশে দুইটা সেলাই করে নিতে হবে। তো দেখুন কিভাবে আমি সেলাইটা দিতেছি। এরপর আবার এ পাশে ঘুরিয়ে একটা সেলাই দিব। সেলাইগুলো সোজা করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর এ পাশে একটা সেলাই দিব। এখন আমরা এই কাপড়টাকে স্প্রোকের সাহায্যে উল্টিয়ে নিব। ঠিক আছে, যে কোনো ভাবেই আপনারা কাপড়টা উল্টিয়ে নেবেন। তো দেখুন, আটকানো সাইড থেকে ধরে আমরা উল্টিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন, তাহলে পারবেন, চেষ্টা না করলে হবে না। দেখুন, উল্টিয়ে নিয়ে খুব সুন্দর করে ডলা দিয়ে বসিয়ে দিতে হবে, যাতে কাপড়টা ভাঁজ একই মাপের থাকে। প্রয়োজনে আয়রন করে নেবেন। এরপর দেখুন, এই ডিজাইনটা করতে হলে আমাদের 3.5 ইঞ্চি করে চওড়া করে আমরা পিস পিস করে নিব। লক্ষ্য করেন, 3.5 ইঞ্চি নিব। প্রত্যেকটা পার্ট যাতে আমাদের এক মাপের থাকে। ছোট বড় হলে ডিজাইনটা কিন্তু তেমন ভালো হবে না। এভাবে আপনারা বেশ কয়েকটি পার্ট কাটিং করে নেবেন। এরপরে দেখুন, এটার সাথে আমরা সেটিং করব। তো এটার চওড়া আছে কত? 3.5 ইঞ্চি। এটারও চওড়া লাগবে 3.5 ইঞ্চি। এরপরে মাঝখানে আপনারা এভাবে একটা ভাঁজ করবেন। এই যে ভাঁজটা করলাম, এই ভাঁজটা অনুযায়ী আমাদের সেলাইটা দিতে হবে। তো দেখুন, আপনারা প্রথমে এভাবে বসাবেন। এরপর এই মাঝখান দিয়ে আপনারা সেলাইটা দিতে হবে, তার জন্য যাতে দুই পাশে একই পরিমাণ কাপড় থাকে সেই অনুযায়ী চক দিয়ে মার্জিন করে নিয়ে সেলাইগুলো দিবেন। এখানে লক্ষ্য করেন, আমি রানী কালারের কাপড়টা উপর পাশে দিছি। ঠিক আছে, আপনারা বিভিন্ন কালার দিয়ে করতে পারেন, সমস্যা নাই। আপনাদের যে কালার ভালো লাগে সেই কালার নেবেন, নিয়ে ডিজাইনগুলো করতে পারবেন। সেলাইগুলো দেখুন আমি মাঝখান দিয়ে দিচ্ছি, যাতে সেলাইগুলো সোজা হয়। এইখানে লক্ষ্য করেন আমি পার্টগুলো কিভাবে বসাচ্ছি, একটা পিছনে আরেকটা লাগিয়ে দিয়ে আমি সেলাইগুলো করে নিলাম। এবার আমাদের এটার মাঝখানে একটা পাইপিং করতে হবে, একটা বর্ডার দিব আমরা এই টিয়া কালারের কাপড় দিয়ে। তো এই কাপড়টাকে প্রথমে একটা ভাঁজ দিলাম, এরপর আরেকটা ভাঁজ দেব। যত পারেন চিকন করার চেষ্টা করবেন এই ভাঁজটা। এরপর বাড়তি কাপড়টা কেটে দিতে হবে। বাড়তি কাপড়টা কেটে দিয়ে এই যে সেলাইটা দিলাম, এই সেলাইয়ের মাঝখানে আমাদের এই বর্ডারটা দিয়ে নিতে হবে। সোজা করে দিবেন, দুই সাইডে একই পরিমাণ যাতে কাপড়টা থাকে। এই সাইড দিয়ে একটা সেলাই দেওয়া শেষ। এবার আবার এই পাশে একটা সেলাই দিয়ে নেব, তাহলে বর্ডারের উপর দুইটা সেলাই পড়লো। এখন আমাদের মূলত আসল কাজটা করতে হবে, ডিজাইনটা শুরু। আমরা এইভাবে একটা মুড়িয়ে দিব, আবার এই পাশ থেকে এইদিকে মুড়িয়ে দিব। দিলে আবারও এটাকে এইভাবে মুড়িয়ে আবার এটাকে এইভাবে মুড়িয়ে দিব। আর এই সেলাইটা দেওয়ার সময় কাপড়টা মুড়িয়ে দেওয়ার কারণে সেলাইটা দিতে একটু সমস্যা হয়, মানে একটু মোটা হয়। অনেকের মেশিনে সমস্যা হয় বা একটু সমস্যা হয় আর কি। তা আপনারা ধীরে ধীরে করবেন, ইনশাল্লাহ হবে। দেখুন, এভাবে মুড়িয়ে নিতে হবে চতুর সাইডে, তাহলে ডিজাইনটা খুব সুন্দর ফুটে উঠবে। কিভাবে মুড়িয়ে দিচ্ছি একটু লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন। এবং কি যদি বাসার চেষ্টা না করেন তাহলে তো ভাই শিখতে পারবেন না। চেষ্টা করবেন, সমস্যা কি। আপনাদের হয়তো একটু প্রথম একটু দেখতে খারাপ হবে বা দুই একটা ডিজাইন করলে দেখবেন যে আমার থেকেও ভালো হবে। চেষ্টা না করলে তো ভাই কোনো কিছু হবে না। এখন আবার এই পাশেরটাও একইভাবে মুড়িয়ে দিব। দেখুন, মুড়িয়ে দেওয়ার সাথে সাথে ডিজাইনটা কিন্তু আমার খুব সুন্দর হচ্ছে, ফুটে উঠতেছে। ঠিক আছে, সবগুলো আপনারা এভাবে নেবেন। আর আজকে এই ডিজাইনটা আমি করতেছি, এটা হচ্ছে কামিজের হাতায় মাঝখানে ডিজাইনটা থাকবে। এই ডিজাইনটা মাঝখানে থাকবে। এর আগে একটা ডিজাইন দিয়েছিলাম, তো সেটা ছিল হাতার মুখে, আর এটা হবে হাতার মাঝখানে। আপনারা যদি পুরোটা দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে বা কাজটাও শিখতে পারবেন।
দেখুন আমি মুড়িয়ে নিচ্ছি। এটা আমাদের শেষ। এবার আমাদের যে কাজটি করতে হবে, এটা আমরা এখন হাতার মাঝখানে লাগিয়ে দেব। তো কিভাবে দেব, দেখুন হাতাটা আমি কাটিং করে নিচ্ছি 3/4 হাতা কাটিং করে নেওয়ার পর হাতার মাঝখানে আমরা কেটে দিব। দেওয়ার পর এই মাঝখানে আমরা এটা সেটিং করব, ঠিক আছে। এটার মাঝখানে আমাদের এটাকে লাগিয়ে নিতে হবে। তো দেখুন কিভাবে লাগাবেন, এভাবে ধরে আপনারা সেলাইটা দিবেন। এই সেলাইটা দেওয়ার সময় যদি একটু টানের কম বেশি হয়, সেক্ষেত্রে ঘুষ ধরবে। এজন্য আপনারা নিচের কাপড়টাও হালকাভাবে একটু টান দিবেন এবং কি উপরেরটাও একটু হালকাভাবে টান দিয়ে ধরবেন, তাহলে নিচের দিকে ঘুষ আসবে না। এই যে দেখুন আমি সেলাইটা একটা দিয়ে নিলাম। এবার আবার এই পাশ থেকে ধরে একইভাবে লাগিয়ে নিতে হবে। একইভাবে নিচেরটাও টান দিতে হবে এবং কি উপরেরটাও টান দিয়ে ধরতে হবে। টান না দিলে নিচের কাপড়টা মোটা হওয়ার কারণে একটু ঘুষ ধরে, এজন্য একটু টান দিয়ে ধরবেন। বাড়তি কাপড়টা কেটে দিবেন। বাড়তি কাপড়টা কেটে দিয়ে এখন আমাদের এখানে একটা চাপ সেলাই দিতে হবে। যেহেতু এখানে আমাদের কাপড়টা একটু মোটা হয়ে গেল, তার জন্য একটু চাপ সেলাই দিয়ে নিতে হবে। 1 ফিট দূরত্ব রেখে চাপ সেলাই দিচ্ছি, 2 সাইডে 2টা চাপ সেলাই দিয়ে নিলাম। এবার আমাদের হাতার মুখে আমরা একটা কুচি দিব, সেখানে আবার রানী কালার কাপড় দিয়ে পাইপিং করব। তো তার আগে যেহেতু মাঝখানে আমরা ডিজাইনটা বসাইলাম, এখন হাতার মহড়া অথবা হাতার মুখ অনেক বেশি হয়ে গেছে, এজন্য আমরা আবার পুনরায় যার যার বডি অনুযায়ী আমরা হাতা অথবা হাতার মুখ মাপ দিয়ে আবার হাতাটা সুন্দর করে কাটিং করে নিব। এভাবে যদি হাতাটা লাগাই তাহলে হাতাটা অনেক লুজ হবে এবং হাতার মহড়া অনেক লুজ হবে। এজন্য ডিজাইন করার শেষে আবারও হাতাটা ভালোভাবে আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নেবেন। এখন আমরা এখানে একটা রানী কালারের কাপড় দিয়ে পাইপিং করব চিকন করে। এজন্য 1 পাট কাপড় নিয়ে এখানে একটা সেলাই দিয়ে এখানে চিকন করে একটা পাইপিং করে নিচ্ছি। এই পাইপিংয়ের সামনে আমরা একটা কুচি লাগাবো। সেই কুচিটা আপনারা রানী কালারের কাপড় দিয়ে বা টিয়া কালারের কাপড় দিয়ে, যেটা দিয়ে আপনাদের ভালো লাগে সেটা দিবেন। তবে আমি রানী কালারের কাপড় নিচ্ছি, এখানে 2.5 ইঞ্চি চওড়া। এই কাপড়টা এখানে 2 পাট আছে, মানে ডাবল কাপড় থাকবে। ডাবল কাপড় নিয়ে আমরা এখানে কুচিগুলো দিব, খুব সুন্দর করে ঘন করার চেষ্টা করব, তাহলে কুচিটা দেখতে খুব সুন্দর হবে। দেখুন কুচিগুলো আমি দিয়ে নিচ্ছি, আপনারাও চেষ্টা করেন, আপনারাও পারবেন। এরপর এই কুচির উপরে শুধু আমরা পাইপিং করব, মানে চাপ সেলাই দিয়ে বসিয়ে দিব। দেখুন চাপ সেলাই করে আমরা বসিয়ে দিয়ে সেলাইটা দিলাম। এখানে 2টা করে সেলাই দিব, যেহেতু কাপড়টা অনেক মোটা হয়ে গেল তার জন্য 2টা করে সেলাই দিলাম। এবার আপনাদের হাতার মুখ যার যতটুকু প্রয়োজন সেই মেজারমেন্ট অনুযায়ী মেপে নিয়ে আপনারা সেলাইটা দিবেন। সেলাইটা আমি দিয়ে নিচ্ছি হাতার মহড়া পর্যন্ত, ঠিক আছে। আপনাদের যার যতটুকু বডি সেই বডি অনুযায়ী কিন্তু আপনাদের মহড়াটা নিতে হবে। এরপর হাতাটা দেখুন আমি একটু পরে দেখাবো আপনাদের যে হাতাটা কেমন হবে পরার পর, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। দেখুন হাতাটা এরকম হবে এবং এই হাতার মাঝখান দিয়ে আপনারা ডিজাইন বোতাম লাগিয়ে নিতে পারেন, তাহলে দেখতে আরো ভালো লাগবে, অথবা চুমকি লাগিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে পেজ হলে ফলো দিবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।